নমস্কার বন্ধুরা, আজকে ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটের 4 নম্বর সেট এখান থেকে অঙ্ক করাবো। আর লাস্ট যে ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, দুঃখিত, আমি ডিউটিতে থাকলে সেখানে তো বোর্ড আর পেন থাকে না, তো চেষ্টা করি তাও দিতে, কিন্তু অনেক সময় কন্টেন্ট ভালো হয় না। ডিউটিতে থাকলে সেখানে খাতা কলম নিয়ে যাই, বই নিয়ে যাই, যতটুকু পারি চেষ্টা করি, তো কন্টেন্ট সেরকম ভালো হয় না, আমি বুঝতে পারছি। তো চেষ্টা করব আরও ভালো দেওয়ার। তো আজকে ফুড এসআই প্র্যাকটিস সেট থেকে করাচ্ছি কিছু অঙ্ক। তো প্রথম ম্যাথ দেখো, এক নম্বরে দিয়েছে সরল। তো সরলে আমরা কি জানি, বদমাস আগে ব্র্যাকেটের কাজ। তো এখানে দেখো, এখানে আমি কোনটা কাজ করব আগে এই ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে, গুণ আছে। তাহলে আমরা আগে কি করব, এই ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটা আগে করব। তাহলে আমি এইটুকু কাজ আগে করি। 4 15 60 প্লাস 75 মাইনাস 75। এবার দেখো এর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা কি করব, এই মাইনাসটা সবার সাথে গুণ করব। সবার সাথে গুণ করলে কি হবে, -15 প্লাস 75 মাইনাস 60। তাহলে এই জায়গাটা কত পেলাম, দেখো এই জায়গাটা কেটে যাবে। টোটালে কেটে গেলে কি থাকবে, আমার থাকবে 29 মাইনাস 0, এটুকু থাকলো। তার মানে 29 থেকে যদি আমি -0 করি, কোনো কিছু 0 যাবে না, তাহলে আমি এখানে চলে আসবো। এবার এখানে চলে আসলে আমি কি পাবো, 33 বিয়োগ 29, আমার থাকবে কত, থাকবে আমার 4। তাহলে দেখো এই জায়গাটা চলে আসি এবার, 76 ভাগ 4, বোঝা গেল। 4 19 76 ভাগ করে দিলাম 4 দিয়ে, কত পেলাম, 19 পেলাম। এবার 2 নম্বর ম্যাথ, 175 63 এবং 147-এর গসাগু হলো। এরা লাস্ট একটা ভিডিওতে এই ম্যাথটাই ছিল, এক এক সেট এক এক টাইপের। তো দেখো প্রত্যেকটা 7 দিয়ে ভাগ চলে যায়। আর যদি না বুঝতে পারো, তাহলে ছোট সংখ্যা দিয়ে তুমি কি করবে, 147কে ভাগ করবে, ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করবে গসাগু। 63 দিয়ে 147কে ভাগ করবে, তারপরে তুমি যা যদি মিলে যায়, তারপরে যে সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে সেটা দিয়ে আবার 175কে ভাগ করবে। বোঝা গেল। কি করব, 147 দিয়ে আমি ভাগ করব, ভাগফল তো মিলবে, কিন্তু এখানে তো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যা দিয়ে কি করব, এটাকে মিলিয়ে দেবো। দেখবা এই 7 দিয়ে ভাগ চলে যাবে প্রত্যেকটা। দেখো 7 2 করে 14, 3 থাকলো 5 7 35, 7 9 63, 7 2 করে 14, 7 1 7, প্রত্যেকটা সংখ্যা কি হয়, 7 দিয়ে ভাগ যায়। তাহলে এর গসাগু কত, গসাগু আমার 7। এবার 3 নম্বর, এটা সরল ম্যাথ। তাহলে সরলে আমরা কোনটার কাজ করব, আগে ভাগের কাজ। দেখো ব্র্যাকেটের মধ্যে আগে ব্র্যাকেট খুঁজবো, ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, ভাগের কাজ করব। তাহলে এই জায়গাটা দেখো, কারণ অফ তো মিডিলে আছে, অফের সাথে এদিকেও ব্র্যাকেট এদিকেও ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা কি কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আগে কাজ করব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, -2 দিয়ে 18কে ভাগ করতে হবে। তাহলে -2 দিয়ে যদি 18কে ভাগ করি, তাহলে কত পাবো আমি, দেখো এটা -18, তাহলে -18 লেখো আর -2 লেখো, তাই না, -2 লেখো। তাহলে কাটে আমি কত পাবো, 9, শুধু 9 প্লাস 9, কারণ -18 ভাগ -2। তারপর আমি কোথায় চলে আসবো, 27 ভাগ 9, এই জায়গাটা চলে আসলাম। তাহলে 9 দিয়ে 27 ভাগ 9 তাহলে কত পাবো, 3 পাবো। এবার দেখো, এবার এই 3 এর সাথে কি আছে, এখানে আমি ভাগ করলে কত পেলাম, 3 পেলাম। আর 3 তার মানে এখানে কত পাবো, এবার -5, -5 এর সাথে 3 গুণ হয়ে গেল, এখান থেকে 3 পেলাম, গুণ হয়ে গেল। তাহলে -15, কিন্তু এখানে দেখো প্লাস আছে, প্লাস এর সাথে গুণ আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে লেখো -15। আর এই জায়গাটা কত পাবো, -15।
আগে এর সাথে গুণ করে নাও, প্লাস মাইনাসে মাইনাস, -15, তার সাথে কত গুণ 3, 3 × 5 = 15 পেলাম, প্লাস প্লাস চিহ্ন তো আসবে না, এবার আসবে 4 × 4 = 16, অর্থাৎ -16, এইটুকু পেলাম এই জায়গাটা। বোঝা গেল? 3 × 5 = 15, -15, কারণ আগে আমি প্লাসটাকে মাইনাসের সাথে গুণ করে নিলাম, 3 প্লাস মাইনাসে মাইনাস, তারপরে 3 × 5 = 15 গেল -15, আর এদিকে 4 × 4 = 16। দেখো এটার আগে মাইনাস মানে কি, -4 না, কিন্তু -4 থাকলে এরকম দিত ব্র্যাকেটের ভিতরে, কিন্তু মাইনাস বাইরে। 16 হলো। এবার আমি কি করব, এখান থেকে বিয়োগ করলে কত পাবো, কত হচ্ছে 31 না, 31 পেলাম, অর্থাৎ 93 ভাগ -31, -31, অর্থাৎ তাহলে 93 কে আমি কি করব, -31 দিয়ে ভাগ করলে -3 উত্তর। কত উত্তর? -3। এবার 4 নম্বর ম্যাথ, 5/11, একে যোগ করতে বলেছে, লসাগু কত, 55, 25 প্লাস 121, তাহলে 121-এর সাথে 25 যোগ করলে 145, সরি 146, তাহলে 146/55 অ্যান্সার। 6 নম্বর, 5 নম্বর কত কি বলেছে, একটি সংখ্যার 63%, ধরেন এই সংখ্যাটা এক্স, তার 63% হলো 315, তাই না? তাহলে আমি কি করব, কেটে দাও, 3 × 21 = 63, 3 × 10 = 30, 3 × 5 = 15, কাটলাম, 5 দিয়ে কেটে দাও, 5 × 21 = 105, তাহলে x = কত পেলাম, 500, 5 দিয়ে গুণ করে দাও, কত পেলাম, 500 পেলাম। ডি নম্বর, 6 নম্বর কি বলেছে, 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, এর ফলে কত লাভ বা লোকসান হয়। দেখো 5টি দ্রব্যের বিক্রয় মূল্য 3টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে 3টি দ্রব্য যা কিনেছিল সেই টাকা উঠাতে ওকে 5টা বিক্রি করতে হয়েছে, তাহলে 5টা বিক্রি করতে গেলে কি করবে, লস করবে, লোকসান করবে, ক্ষতি হবে। কটা ক্ষতি হবে, দুটো ক্ষতি হবে। বোঝা গেল? 3টের যা দাম 5টার সেই দাম, তাহলে 3টে কিনে সেই টাকা উঠাতে গেলে তাকে 5টা বিক্রি করতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 5টায় কটা ক্ষতি, 5টায় দুটো ক্ষতি, 100-এ কত, এটাই বলেছে 40% তার ক্ষতি। 7 নম্বর আর 8 নম্বর, 7 নম্বর বলেছে একটি ক্লাসে 24 জন বালক আছে, একটি 10 বছরের বালক চলে গেল এবং একটি নতুন বালক ক্লাসে এলো, যদি এখন মোট বালকের গড় বয়স 2 মাস করে বৃদ্ধি পায় তবে নতুন বালকের বয়স কত। দেখো 7 নম্বর, 24 জন বালক আছে, 24 জন বালক, একটি 10 বছরের বালক চলে গেল, 10 বছরের বালক এখান থেকে চলে গেল, বেরোলো, তার পরিবর্তে কি হলো, তার পরিবর্তে একটা নতুন বালক আসলো, তাতে কি হলো, 2 বছর গড় বৃদ্ধি, 2 বছর 2 মাস করে বৃদ্ধি হলো, বয়সে 2 মাস করে বৃদ্ধি হলে 24 জনের 48 মাস বেড়ে যাবে। কখন বাড়বে, 24 জনের মধ্যে থেকে যদি একজন চলে যায় 10 বছরের, আর তার পরিবর্তে আরেকজন আসলো, তাহলে আবার 24 জনই হলো। তাতে কি বললো, 24 জন হওয়াতে তাতে কি বললো, যে 2 মাস করে বেড়ে গেছে বয়স, তাহলে 24 জনের কয় মাস বাড়বে, 48 মাস। কখন বাড়বে, এই 10 বছরের লোক আসবে, সেই জায়গাটা গ্যাপটা পূর্ণ করবে। 10 বছরে চলে যাওয়া মানে কি, -10, এখান থেকে 10 বছর কমে গেল এদের বয়স থেকে, টোটাল বয়স থেকে 10 বছর কমে গেলে তার পরিবর্তে আরেকজন আসবে, তাহলে সেই গ্যাপটা আগে পূর্ণ করবে, তারপরে না বাড়বে 2 মাস করে। 2 মাস করে বাড়লে 48 মাস বাড়লো, তাহলে কত বছর বাড়লো, মানে 4 বছর বাড়লো। তাহলে সে কত বছর বয়সের এসেছিল, 14 বছরের। বোঝা গেল? 10 বছর বেরিয়ে যাওয়া, তারপর আবার একজন আসলে বৃদ্ধি হলো 2 মাস, তার মানে 10 বছর যে চলে গেল, গ্যাপ থেকে গেল ওই জায়গাটা, আবার যে আসলো সেই গ্যাপটা পূর্ণ করবে, তারপরে বাড়বে। তাহলে 10 বছর তো তার নিয়ে এসেছিল, তারপরে বেড়েছিল 2 মাস করে, তাহলে সে 14 বছরের বালক এসেছিল। বোঝা গেল? কত উত্তর, 14 বছর। এবার 8 নম্বর,
4320 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে তা একটি পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে? দেখো 4320কে কি করবে তুমি? উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করবে। কত দিয়ে যায়? 2 দিয়ে। 21 দুগুণে 42, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 30 দুগুণে 60, সরি 10 দুগুণে 20, 8 দুগুণে 16 হলো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 27 দুগুণে 54, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 30 90, 3 10 30, 5 দুগুণে 10। এবার দেখো ঘন করতে হবে। ঘন করলে কি করব? 3টা করে নিব। 3টা করে নিলাম, এখানেও 3টে পেলাম। তাহলে আমার কি দরকার? এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে আমাকে 2 দরকার। একটা 2 কম পাচ্ছি, তাহলে একটা 2 দরকার। 3টে 5-এর মধ্যে একটা 5 পাচ্ছি, তাহলে আমার 2টো 5 আরও দরকার। তাহলে আমার টোটাল কত লাগবে? 50। উত্তর কত? 50, ডি নম্বর। নেক্সট দেখো একটা জিআই আছে 9 নম্বর। 240, তারপরে কি হবে? 120, 40, 10, 2। জিআইটা দেখো কি করব? এখান থেকে 240, তারপরে আমি 240 নিব, মানে ভাগ 1। এই জায়গাটায় 120 ভাগ 2, এখান থেকে বাড়ছে দেখো ভাগ, বোঝা গেল? 120 দিয়ে 240কে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ যাবে, এইভাবে বোঝা গেল? 240কে 240 দিয়ে ভাগ করলে ভাগ 1। এবার 240কে 120 দিয়ে কি করব? ভাগ 2। এবার 120কে 40 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ 3। 40কে ভাগ 4, এইভাবে এগোচ্ছে। 10কে ভাগ করলে 2 দিয়ে ভাগ 5। তাহলে উত্তর আমার কত? উত্তর আবার 240। এই জায়গাটা উত্তর কত? 240 অ্যান্সার। এবার 10 নম্বর ম্যাথ। কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। যদি 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত হতো তবে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যেত। ধরে নাও প্রথমে x জন লোক করত, এবার 5 জন আরও অতিরিক্ত আসলো, 5 যোগ করে দিলাম, তাহলে সেই কাজ 10 দিন আগে শেষ হতো, অর্থাৎ 20 দিনে শেষ হতো। এই হচ্ছে সমীকরণ। তাহলে 3x = 2x + 10, তাহলে x = 10। তাহলে শুরুতে কতজন লোক নিযুক্ত? 11 নম্বর আর 12 নম্বর। 11 নম্বর বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 6, 8, 10, 12 এবং 120 দ্বারা বিভাজ্য? এদের লসাগু নির্ণয় করবে আগে। 6, 8, 10, 12, 120, 2 দিয়ে করো প্রথমে। দুই দিয়ে করা যায়, 5 দিয়ে। লাস্টে শেষে আমি কত পেলাম? 5 পেলাম। 5 দরে 10, 3 10 30, 30 দরে 60, 120। তাহলে এর লসাগু কত? 120। নির্ণয় লসাগু 120। এবার বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9। 4টা 9কে কি করতে হবে? 120 দিয়ে ভাগ করতে হবে। 8 বার দাও, 8 12 96, 3 9 9, 3 12 36, 3 বার দাও, 3 9। থাকলো কত শেষে? শেষে আমার থাকলো 39। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে 39 বিয়োগ করে দিতে হবে। কোথার থেকে? যেহেতু এটা বেশি, তাই আমার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 39 বিয়োগ করব। তাহলে থাকবে কত?
9960, 99, 60, এ নম্বর অ্যান্সার, 99, 60 অ্যান্সার। এবার 12 নম্বর ম্যাথ বলেছে কোনো পরীক্ষায় 60% ছাত্র বিজ্ঞানে এবং 40% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে 25% ছাত্র ফেল করে তাহলে শতকরা কত ছাত্র পাস করবে। দেখো প্রথমে কি করবে, দুটো গোল নিলাম, একটার মধ্যে আরেকটার মধ্যে প্রবেশ করালাম। এখানে কি বলেছে 60% উভয় বিষয়ে, তাই উভয় বিষয়ে মিডিলে রাখবো, আর এখানটায় 40%। এবার দেখো এই 60%-এর মধ্যে 25% আছে, তাহলে আমি কি করব, 60% থেকে 25% বিয়োগ করব, থাকবে আমার 35%। 40%-এর মধ্যেও 25% প্রবেশ করে আছে, তাহলে 40 থেকে বিয়োগ করলে পাবো কত, 15%, বিয়োগ করলে 15% প্লাস 25%, তাহলে আবার পেলাম কত, 75%। এই 75%-কে 100 থেকে বিয়োগ করে দিতে হবে, কি করতে হবে, 100 থেকে বিয়োগ করলে থাকবে আমার 25%। কি করলাম, 100 থেকে বিয়োগ করে দিয়ে 25% পেলাম, তাহলে আমার উত্তর কত, 25। এবার 13 নম্বর আর 14 নম্বর ম্যাথ। 13 নম্বরে কি বলেছে, এক ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রয় করেন, তিনি তার বিক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে দেন এবং ক্রেতাকে কি করে 20% কমিশন দেন, তাহলে তার শতকরা লাভ কত। এই জায়গাটা দেখো একটু বাড়তি লিখে দিয়েছে, এবং ক্রেতাকে 20% বাড়িয়ে দেন এবং ক্রেতাকে 20% কমিশন দেন, দুইবার লিখেছে, কিন্তু এই জায়গাটা কি হবে, এক ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রয় করেন, তিনি তার বিক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে দেন এবং ক্রেতাকে 20% কমিশন দিয়ে বিক্রি করেন, বাড়িয়ে দিয়ে তারপরে কমিশন দেন। তাহলে ব্যাপারটা কি হলো, যে আমি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করব 110 টাকায়, কিন্তু না, তারপরেও কি বলেছে, এই বিক্রয় মূল্যের উপরেও 20% আরও বাড়িয়েছে। তাহলে এই বিক্রয় মূল্যের উপরে যদি 20% আরও বাড়ায়, তাহলে আমার বিক্রয় মূল্য দাঁড়াবে কত, 132 টাকা, 132 টাকা। বোঝা গেল। এবার কি করেছে, এই 132 টাকার উপরে 20% ছাড় দিয়েছে, কাকে, ক্রেতাকে, যে কিনবে। তাহলে এর উপরে যদি 20% ছাড় দিই, তাহলে আমাকে কি করতে হবে, 80 টাকার, 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই জায়গাটা আমি কি পেলাম, বিক্রয় মূল্য পেলাম। এই জায়গাটা আমি কি পাবো, বিক্রয় মূল্য পাবো। তাহলে আমাকে এই 5 দিয়ে ভাগ করে দিতে হবে, 4 দোকানে 8, 3 4 12, 2 1 5। এটা হলো 5 10 50, 5 5 25, এত। তো আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রি হয়েছে 105, 5 পূর্ণ 3/5। তাহলে আমার লাভ কতটুকু, লাভ আমার এইটুকু, তাই না, এত % লাভ হলো। 105 পূর্ণ 3/5, তার মানে আমার লাভ হলো 5 পূর্ণ 3/5, এই টাকাটা, এই % লাভ হলো। বোঝা গেল। এবার 14 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এটা ধরে নাও একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ ধরো x, দৈর্ঘ্য 2x। এবার এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 মিটার, ক্ষেত্রফল 50 মিটার হয় না, 50 বর্গ মিটার হবে, ঠিক আছে। তো ধরে নিই ক্ষেত্রফল, তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 50, তাহলে কাটলে কত পাবো, 25। তাহলে এখানে x স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে স্কোয়ার উঠলে √5 পেলাম। তাহলে একটা কত, 5 দুগুণে 10, এই জায়গায় x এর মান বসাও, একটা 10 আর একটা কত, একটা 5। তাহলে এর পরিসীমা কত হবে, তা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 5, এটা যোগফল 15, 15 দুগুণে 30 মিটার। তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে।